সংস্কারের মাত্র আড়াই মাস যেতে না যেতে আবারও বেহাল জয়পুরহাট হিলি আঞ্চলিক মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ অংশ। সড়কের বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে বড় বড় খানাখন্দ। স্থানীয়দের অভিযোগ, সড়ক ও জনপদ বিভাগের উদাসীনতাই এর জন্য দায়ী। সড়ক বিভাগের নজরদারির অভাবেই ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের সামগ্রী ব্যবহার করেছে। ফলে সামান্য বৃষ্টিতেই পিচ ও খোয়া উঠে গেছে সড়কের। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এই রুটের হাজারো মানুষ। জয়পুরহাট থেকে হিলি স্থলবন্দর সংযোগকারী গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক। সড়কের এই অংশেই দুর্ভোগের শেষ নেই। ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজারো যানবাহন। অথচ আড়াই মাস আগেই সড়কটির সংস্কার কাজ শেষ হয়। কিন্তু এই বর্ষায় সড়কটির কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এতে দুর্ভোগে পড়তে হচ্ছে যান চালকের। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। এই সড়ক সংস্কারে খরচ হয়েছে প্রায় 2,69,00,000 টাকা। 19 কিলোমিটারের সড়কে শেষ হয় সংস্কার। তবে কাজ শেষ হওয়ার পরও জয়পুরহাট শহরের পাচুর মোড় থেকে পুরান পৈল পর্যন্ত প্রায় 4 কিলোমিটার অংশে বিভিন্ন স্থানে পিচ উঠে যায়। দেখা দিয়েছে ছোট বড় গর্ত। কোথাও কোথাও সড়ক দেবেও গেছে। রোজই বাড়ছে দুর্ঘটনার শঙ্কা। এ নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে অনেকবার যোগাযোগ করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় সড়কে তৈরি হয়েছে এমন খানাখন্দ। বিষয়টি সবার নজরে আসলে তড়িঘড়ি করে অস্থায়ী মেরামত করেছে সড়ক ও জনপদ বিভাগ। বর্তমানে এই রাস্তাটার এতটাই বেহাল দশা যে জায়গায় জায়গায় খাপ খাপ পিচ উঠে গিয়ে বর্ষায় পানি জমে যাচ্ছে। জনদুর্ভোগ এতটাই বেড়ে গেছে যে মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হচ্ছে। দুর্নীতিও হয়েছে। তাছাড়া এই কার্পেটিং 1 মাসের মধ্যে কিভাবে উঠে যায়। কর্তৃপক্ষের কাছে আমার একটা অনুরোধ যে আপনারা যখনই কোনো ঠিকাদার যে কোনো রাস্তায় কাজ করবে আপনারা একটু লক্ষ্য করবেন যেন কাজটা সঠিক হয়। এদিকে সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করছেন নিরাপদ সড়ক চাই সংগঠনের এই নেতা। কেন এই অনিয়মের মধ্যে কাজটি সম্পন্ন হলো এবং কেনই বা দ্রুত নষ্ট হয়ে গেল, সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানাচ্ছি। তবে বর্ষা মৌসুমে সড়কের পানি জমে থাকায় এমন খানাখন্দ সৃষ্টি হচ্ছে বলে জানান সড়ক ও জনপদ বিভাগের এই কর্মকর্তা। ওই জায়গাটা নিচে যে